নাটকীয়তা, রোমাঞ্চ আর বিতর্ক। ভারত পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালকে যদি সংক্ষেপে বর্ণনা করা হয় তবে হয়তো এ বিশেষণেই বিশেষায়িত করা যাবে। নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও এদিন শিরোপা নেয়নি ভারত দল। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নেয়ার কথা ছিল ভারতের, তবে তিনি পাকিস্তানের নাগরিক বলেই এমন সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার। অন্যান্য সব পুরস্কার নিলেও এদিন মেইন ট্রফি সংগ্রহ করেনি ভারতীয় দল। শেষমেশ ট্রফি ছাড়াই এদিন উদযাপন করতে দেখা যায় তাদেরকে। পাকিস্তান দল অবশ্য রানার্স আপ হিসেবে নিজেদের পুরস্কার ঠিকই নিয়েছে। মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাবে দুই দলের সম্পর্ক এখন তলানিতে। এশিয়া কাপে 3 বার একে অপরের বিপক্ষে খেললেও ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সংস্পর্শ এড়িয়ে গেছেন। ম্যাচ শেষেও তারা হাত মেলাননি কারোর সঙ্গে। এবার এশিয়া কাপে শিরোপা নিতে অস্বীকৃতি জানিয়ে ভিন্ন এক উদাহরণ তৈরি করেছে ভারত। মাঠের বাইরে ঘটনাকে একপাশে রাখলে এদিনের ম্যাচটা ছিল টানটান উত্তেজনায় ভরপুর। 147 রানের টার্গেট ভারত হেসে খেলে পার করে ফেলতে পারবে বলেই মনে হচ্ছিল। তবে ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সূর্যা কুমারের দল। মাত্র 10 রান তুলতেই তারা হারায় 2টি উইকেট। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক শর্মা এদিন জ্বলে উঠতে পারেননি। মাত্র 5 রান করে ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। 20 রানের মাথায় টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। তবে শুরুর ধাক্কা সামলে দিয়ে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি করেন সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। তবে এই দুজনের 57 রানের জুটি ভাঙেন স্পিনার আবরার আহমেদ। স্যামসন আউট হন 21 বলে 24 রান করে। স্যামসন ফিরে গেলেও ক্রিজের এক পাশ আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তিলক ভার্মা। শিবম দুবের সঙ্গে গড়েন আরেকটি 50 ঊর্ধ্ব পার্টনারশিপ। শেষ দিকে 22 বলে 33 রান করে দুবে ফিরে যান। শেষ 3 ওভারে ভারতের দরকার ছিল 30 রান। হারিস ট্রফির করা 18তম ওভার থেকে আসে 13 রান। 19তম ওভারে দারুণ টাইট বোলিং করেন ফাহিম আশরাফ। মাত্র 7 রান দিয়ে দুবের উইকেটটাকে তুলে নেন তিনি। শেষ ওভারে 10 রানের সমীকরণে ডিফেন্ড করতে যেয়ে ওভারে দ্বিতীয় বলে ছক্কা খান হারিস ট্রফ। আর সেখানে মূলত শেষ হয়ে যায় পাকিস্তানের এশিয়া কাপের স্বপ্ন। শেষমেশ 4 মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিঙ্কু সিং। 53 বলে 69 রানে হার না মানা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তিলক ভার্মা। এই জয়ে 18 আসরের মধ্যে নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ভারত পাকিস্তান ফাইনাল যে চরম নাটকীয়তায় ভরপুর হবে তার আভাস পাওয়া যায় ম্যাচের শুরু থেকে। ব্যাটিংয়ে নেমে এদিন উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে তারা তোলে 84 রান। ভারতীয় বোলারদের তুলোধুলো করে মাত্র 35 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাহিবজাদা ফারহান। হাফ সেঞ্চুরির পথে 2টি ছক্কা ও 5টি 4 মারেন পাকিস্তানের এই পেসার। 38 বলে 57 রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন তিনি। আর তাতেই ভাঙে ওপেনিং জুটি। বলা চলে ফারহানের আউটের পরেই অধঃপতন শুরু হয় পাকিস্তানের। 3-এ নেমে ফখর জামানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাইম আইয়ুব। এবারের এশিয়া কাপে বাজে ফর্মে থাকা এই পাকিস্তানি ব্যাটার 11 বলে 14 রান করে ফিরেছেন। 4 নামা মোহাম্মদ হারিসও ফেরেন সিলভার ডাককে সঙ্গী করে। এরপর আরেক সেট ব্যাটসম্যান ফখর জামানও আউট হলে আরেকটা ব্যাটিং ধস হাতছানি দিতে থাকে পাকিস্তানের সামনে। 12 ওভারে 1 উইকেটে 110 রানে থাকা পাকিস্তানের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 131 রান। বাকি 5টি উইকেট মাত্র 15 রানের মধ্যেই হারায় তারা। আর তাতে 150 আগে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের ইনিংসের সবথেকে বড় ধস নামিয়েছে কুলদীপ। বাঁহাতি এই চায়নাম্যান একাই নিয়েছেন 4 উইকেট। মাত্র 7 ম্যাচ খেলে 17 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হল ভারত পাকিস্তান। মাঠ ও মাঠের বাইরে সকল উত্তেজনাকে ছাপিয়ে এ মহারণের শেষমেশ জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত।